নির্বাচন কমিশনে সকাল 10টার দিকে শুনানি শুরু হয়েছে। আজকে 71 থেকে 140 নম্বর আপিল পর্যন্ত যে আপিলগুলো রয়েছে সেগুলোর আজকে মূলত শুনানি হবে। সেই শুনানি এখন পর্যন্ত 24টি শুনানি নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 71 থেকে 94 পর্যন্ত যে আপিলগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি হয়েছে। 95 থেকে পরবর্তী যে 12টি আপিল সেই শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এই শুনানিতে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, যারা আপিল করেছেন, তাদের শুনানি আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং 20 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং 21 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হলে 22 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এখন পর্যন্ত যাদের শুনানি হয়েছে যে 24 জন, তাদের বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তাদের বেশিরভাগই ছিলেন স্বতন্ত্র প্রার্থী, যাদের 1% যে স্বাক্ষর নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভোটারের, সেখানে যে ত্রুটি ছিল সেই ত্রুটির কারণেই তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্ষা, আমি আপনাকে এই মুহূর্তে একটু জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 1% ভোটার নিয়ে একটি রিভিউ শুনানি হবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আপনি জানেন যে প্রায় 5 বছর আগে এই যে 1% ভোটারের যে বাধ্যবাধকতা রাখা হয়েছে এটি নিয়ে হাইকোর্টে রিট হয়েছিল। সেই রিটটি নির্বাচন কমিশনের পক্ষেই রায় গিয়েছে, অর্থাৎ যে 1% ভোটারের বাধ্যবাধকতা থাকবে। তবে আজকে এটি নিয়ে আপিল বিভাগে যে রিভিউ শুনানি হবে সেখানে হয়তো একটা সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে আসবে, আমরা সেজন্য হাইকোর্টের দিকেও তাকিয়ে আছি। আর আপনাকে এই মুহূর্তে আমি জানিয়ে রাখি যে সকাল 9টার দিকে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ পুলিশ, বিজেপি, আনসার, র্যাব, এমনকি সেনাবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু এই মুহূর্তে শুনানি চলছে,